হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে রমজান স্পেশাল একটা স্যুপ রান্না করে দেখাবো। তো রমজানে যে কোনো সময় তোমরা এই স্যুপটা খেতে পারো। ইফতারিতে এরকম একটা স্যুপ থাকলে কিন্তু জমে যাবে একেবারে। তো চলো দেখে আসি আমরা কিভাবে ব্রোকলি, টমেটো, গাজর আর নুডলস দিয়ে এই অসাধারণ স্যুপটা তৈরি করলাম। এটা একেবারে রেস্টুরেন্ট স্টাইলের একটা স্যুপ। তো চলো দেখে আসি। তো বন্ধুরা, স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনগুলো এরকম লম্বা লম্বা করে কুচি করে নেওয়া ছিল, সেই রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে এগুলো বাদামি করে ভেজে নিতে হবে। আর স্যুপে কিন্তু অবশ্যই রসুন কুচি ব্যবহার করবে। রসুন না ব্যবহার করলে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগবে না, বা স্যুপের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা আসবে না। এখনও এটা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে গাজর কুচি দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে দিয়ে দিয়েছি আলু কুচি। আলুগুলো কুচি বলছি মানে ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নেওয়া আলু আর গাজর। আর এখানে নিয়ে নিয়েছি সবুজ ব্রকলি। ব্রকলিগুলো আরও সবুজ ছিল, তোমরা চাইলে ব্রকলি স্কিপ করতে পারো, ফুলকপি ব্যবহার করতে পারো, পাতাকপি ব্যবহার করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আমি এখানে ব্রকলিটাই ব্যবহার করেছি। তো এখানে পরিমাণ বললাম না, অল্প অল্প করে দিয়েছি, সবগুলো দিতেই তো পেলে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একেবারে মিশিয়ে নিতে হবে তেলটার সাথে। এগুলো আগে দেওয়ার কারণ যাতে এগুলো আগে আগে সেদ্ধ হয়ে যায়, কারণ নুডলস কিন্তু খুবই ফাস্ট সেদ্ধ হবে, তার জন্য। এখন দেখতেই পাচ্ছ ভালো করে একেবারে মিক্সড করে নিয়েছি, মানে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর কি। এখন এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণ নুন দিয়েছি। পরে যখন স্যুপের পানিটা দেওয়া হবে তখন টেস্ট করলে বুঝতে পারবো যে আরও নুন লাগবে কিনা। তো আমি পরিমাণ করে দিয়ে দিয়েছি, তোমরাও পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে। তারপর এখানে এই যে পানি দিয়ে দিয়েছি। এখানে অনেকটা পানি দিতে হবে, কারণ এই পানিটার দ্বারাই আমাদের নুডলস সিদ্ধ হবে। তারপর গাজর, আলু সব কিছুই কিন্তু এটার দ্বারাই সিদ্ধ হবে। তো তার জন্য ভালো করে বেশি করে পানি দিয়ে দিবে। তো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে আমি এখানে দেখতে পাচ্ছি যেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলু, তারপর গাজর এগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটা খুবই দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এখন এগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিতে হবে। ছেঁকে নিচ্ছি। এটার একটা কারণ আছে, কারণ এখানে যদি আমরা সরাসরি নুডলসটা দিয়ে দিই তাহলে নুডলসটা একটু ভেঙে যাওয়া বা আলু গাজরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে আর কি। তার জন্য এখানে এটা ছাঁকনি দিয়ে তুলে নিয়েছি। এখন এখানে নুডলসটা একদম ভেঙে দিয়ে দিবে, হাত দিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। না একবারে গুঁড়ো না, মোটামুটি ছোট ছোট করে ফেলবে। দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিবে। এখানে আমি একটার মতো দিয়েছি। একটার মতো নুডলস দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি নুডলসটা। তো বন্ধুরা, এভাবে নেড়ে চেড়ে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন নুডলসের মশলা দিয়ে দেব। এখানে আমি নুডলসের মশলাটা সুন্দর করে কেটে নিয়েছি। এখন 1 প্যাকেট নুডলস দিয়েছি, তো 1 প্যাকেট নুডলসের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, নুডলসের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নুডলসের মশলাটা, যাতে লবণটা একেবারে পারফেক্ট হয়। এর জন্য প্রথমে আমি লবণটা একটু কম দিয়েছিলাম। এখানে নুডলসের মশলা দিচ্ছি। এখন যখন নুডলসটা আমার প্রপারলি হয়ে গেছে তখন আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো এখানে প্রত্যেকটা উপকরণ যা যা ব্যবহার করেছি সবগুলোই খুবই স্বাস্থ্যকর। তারপর এখানে আমি ব্রকলি, আলু আর গাজর যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। একটা বাটিতে অল্প পানি নিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি। এখন এই যে নুডলস যে রান্না করেছি সেখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পারবে এটা একটা ঘন স্যুপে প্রস্তুত হয়ে গেছে। তো দেখো, খুবই অল্প সময়ে অল্প উপকরণে দারুণ একটা স্যুপ তৈরি করে নিলাম। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, এটা যে যার টেস্ট অনুযায়ী দিবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য।
তো গাইস, খুদা হাফেজ।